আপনারা দেখেছেন গত ২-৩ দিন থেকেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে জার্মানির স্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মারিয়া নামের একজন তরুণী কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে এসেছেন এবং বাংলাদেশের বিশ্বনাথের আব্রামকে বিয়ে করেছেন এবং বিয়ের জাঁকজমক অনুষ্ঠান হয়েছে গত কয়েকদিন এই বাড়িতে। আমরাও এই মুহূর্তে অবস্থান করছি এখানে। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের এই ভিডিও। যদিও আমরা এসেছি আব্রাম অথবা সেই তরুণীর বক্তব্য নেওয়ার জন্য, কিন্তু আমরা আসলে তাদের সন্ধান এখনো পাচ্ছি না, কারণ গত রাতে তাদের প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামকে ঘিরেই কিন্তু তাদের এখনো হয়তো অনেক আয়োজন রয়েছে এবং তারা শেষ রাতে ঘুমিয়েছেন, এখনো ঘুম থেকে উঠেননি। হয়তো আমরা চেষ্টা করব তাদেরকে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিও। সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা দেখছি ইদানিং অনেক বাইরের মেয়েরা কিন্তু প্রেমের টানে বাংলাদেশে চলে আসছেন। যা আজকে আমরা যার বাড়িতে আসছি ঐতিহ্যবাহী বিশ্বনাথ, এই বিশ্বনাথের একটি ঐতিহ্যবাহী বাড়ি। আমরা দেখি এটা বুঝতে পারছি যে খুবই চমৎকার সুন্দর একটি বাড়ি। সেই বাড়িতে রাজকীয় অনুষ্ঠান হয়েছে গত কয়েকদিন থেকে আমরা এখানে এসে জানলাম, এবং গত রাতে তাদের বিয়ের অনুষ্ঠান হয়েছে এবং সেখানে তারা অংশগ্রহণ করেছিলেন দুজনই। যিনি জার্মানি তরুণী মারিয়া, আমরা শুনেছি জার্মানি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, এবং বিশ্বনাথের এই গ্রামে যার কাছে তিনি যার প্রেমের টানে কিন্তু বাংলাদেশে এসেছেন, আব্রাম তার নাম, এবং তিনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমরা যতটুকু জানলাম, তবে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। এই মুহূর্তে লাইভটি দেওয়ার কারণ হচ্ছে সুন্দর পরিবেশে গ্রামের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে বলেই কিন্তু আমরা আজকে এই এই অনুষ্ঠানটি আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখেন। বর্তমানে সোশ্যাল মিডিয়া করলেই কিন্তু দেখা যায় বিভিন্ন দেশের তরুণীরা কিন্তু বাংলাদেশের ছেলেদের প্রেমে পড়ে তারা বাংলাদেশে ছুটে আসছেন এবং বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। এদিকে জাঁকজমক অনুষ্ঠান, খুবই চমৎকার সুন্দর অনুষ্ঠান চলছিল, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আফরাদ ইসলামী কয়দিন থেকে আয়োজন চলে? আয়োজন কয়দিন থেকে? হ্যাঁ, মানে আয়োজন 4 দিন ধরে চলে। আপনার ওপেন করছে 4 দিন হইছে মানে ওপেনিং 4 দিন হইছে, আর এর আগ থেকে কাম করছেন? আগে কাম করছে আমরা 5 দিন। 5 দিন। আচ্ছা আচ্ছা, কন্যা কোন দেশ থেকে আইছেন? জার্মান থেকে। হ্যাঁ, জার্মান থেকে। জার্মানি কন্যা মানে। এই আয়োজনটা কি পরিমাণ বড় হইছে মনে করেন? বিশাল বড় প্রোগ্রাম। বিশাল প্রোগ্রাম হইছে। কালকে আসলানি আপনি? জি, আজকে অনেক মানুষের সমাগম হইলো। প্রচুর মানুষ, মানে খুব আনন্দ উল্লাস হয়েছে। 1200 মানুষের সমাগম আসলো কালকে। তো এখানে বিয়ার অনুষ্ঠান কোন দিন হয়েছে? মানে বিয়ার অনুষ্ঠান গতকালকে সম্পূর্ণ হয়েছে। যাই হোক, গত 4-5 দিন থেকে চলছে এই বিশ্বনাথের শ্রীধরপুর গ্রামে জাঁকজমক বিয়ের অনুষ্ঠান, যেখানে এসেছেন জার্মান থেকে তরুণী প্রেমের টানে বিশ্বনাথের এই শ্রীধরপুর গ্রামের আব্রামের কাছে, এবং আব্রামের পরিবারের সদস্যরা সবাই মিলে সুন্দর একটি আয়োজন করেছেন। সামাজিক আয়োজনের মধ্য দিয়ে তাদের বন্ধনটা মজবুত করার জন্য তারা ব্যবস্থা করে আত্মীয় স্বজন সবাই নিয়ে ঝাঁকজমক অনুষ্ঠান, রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু তাদের এই সুন্দর অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। আসলে সোশ্যাল মিডিয়া করলেই কিন্তু এখন দেখা যায় ভালোবাসার টানে অনেক তরুণীরা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের সেই তরুণদের কাছে আসছেন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। হ্যাঁ, ধরো ভাই সাহেব, বাড়ি কোন জায়গায় আপনার? হ্যাঁ, নৈরমপুর। ইনো কি তাফার? আমার মামুর গরু ভাই দামান। দামান মামুর গরু ভাই। জি। আচ্ছা, কন্যা কোন দেশ থেকে আইছেন? জার্মানি তো নে। জার্মানি থেকে। জি। বিয়া কোন দিন হইছে? গেছে বৃহস্পতিবারে। গতকালকে? জি, 5 তারিখ। 5 তারিখ বিয়া হইছে। জি। কি পরিমাণ মানুষের আয়োজন আছিল? বিশাল মানুষ আছিল। বিশাল। যে তরুণী আইছেন তার নাম তো মারিয়া বোধহয়। জি জি। মারিয়া। তো তাইনোর আত্মীয় স্বজন কেউ আইছেন না? তাই একলা আইছেন। জি। তাই কতটুকু আনন্দিত? তাই খুবই আনন্দিত। আইছেন কয় তারিখ তাইন দেশ? আইছেন 3 সপ্তাহ হইজার। 3 সপ্তাহ হইজার দেশ আইছেন। জি। এর ভিতরে আয়োজন করছেন আপনারা? জি। আচ্ছা আচ্ছা। তো তাই আপনার মামুর ভাই নি যে বর তান কিতা করেন? তাই ইঞ্জিনিয়ার। কি আব্রাম নি নাম? জি, আব্রাম।
আব্রাম নাম, মানে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার। কম্পিউটার ইঞ্জিনিয়ার। কম্পিউটার ইঞ্জিনিয়ার। কত হাজার মানুষই ভাই এখানে অংশগ্রহণ করছেন? কালকে প্রায় 2-2.5 হাজার মানুষ হইব। কালকে জি, পার ডে 500-600 মানুষ। পার ডে কয়দিন থেকে চলে? গেছে শুক্রবার থেকে, আর শুক্রবার 7-8 দিন হয়ে গেছে 7-8 দিন থেকে এখানে চলে চলের। চলে। জি, আচ্ছা, এমনি তারা বাড়ির মানুষ মনে হয় প্রবাসও বেশি নাকি? তা প্রবাসীও আছেন, দেশীয় আছেন। দেশীয় আছে, আব্রাহামের ফ্যামিলি সবও দেশি। সবই দেশীয়। জি, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সবও চাকরিজীবী। সব চাকরিজীবী না? জি জি। আচ্ছা, যাই হোক, আপনারা দেখছেন এই যে আমরা একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি, যেটা বিশ্বনাথী এই শ্রীধরপুরে আহ যে তরুণী আসছেন জার্মান থেকে, তিনি জার্মানের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, ঠিক আছে না? তো তিনি জার্মানের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, তিনি আসছেন প্রেমের টানে, ভালোবাসার টানে। আর সেই বাড়িতে যে বিশাল আয়োজন হয়েছে, সেই আয়োজনের আমরা একটি দৃশ্য উপস্থাপন করছি। যদিও হয়তো আমাদের আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে, তারপরেও এই যে বাড়ির সুন্দর একটি দৃশ্য, সুন্দর একটি পরিবেশ, সেটাই আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং এই আয়োজন বা এখানকার যে অবস্থা ব্যবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ আয়োজন ছিল। যারা এখানে দায়িত্ব পালন করেছিলেন এই সাজগুজে, তারাও কিন্তু বলছেন যে বিশাল একটি আয়োজন ছিল এটা। আমরা সেই আয়োজনটির সমাপ্তি ঘটার আগেই কিন্তু আমরা হয়তো কিছুটা দেখানোর চেষ্টা করছি। এবং সুন্দর চমৎকার একটি বাড়ি, এই বাড়ি দেখতেও কিন্তু অনেক চমৎকার মনে হয়। গ্রামের ভিতরে কিন্তু এই বাড়িটি, যেটা বিশ্বনাথের শ্রীধরপুর গ্রাম, শ্রীধরপুর গ্রাম না, শ্রীধরপুর গ্রাম। এটা, এই গ্রামে আমিও প্রথম আসলাম এবং আপনাদেরকে খুবই সুন্দরভাবে এটা দেখালাম। গ্রামের ভিতরে যে এত সুন্দর বাড়ি আছে সেটা দেখানো দরকার বলে আমরা আজকে এই বাড়িটিতেও কিন্তু ভিডিও করলাম। আমরা চেষ্টা করব, যদিও তারা গত রাত প্রোগ্রাম ছিল, সারা রাতই কিন্তু প্রোগ্রাম ছিল, যার কারণে তারা এখনো আব্রাম এবং সেই মারিয়া ঘুমে আছেন। তা আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করছি এবং আরো অপেক্ষা করব, যদি সম্ভব হয় তাদের বক্তব্য, তাদের দুজনের বক্তব্যটা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। বাড়ির ভিতরের যে সৌন্দর্য, সেটা যদি না দেখেন তা আপনারা মিস করবেন। এই জন্য আমি এটা আপনাদের কাছে উপস্থাপন করেছি। বাড়ির ভিতরে দেখেন একটি বিশাল পুকুর আছে, পুকুরে একটা নৌকা আছে, যেই নৌকাতে খুবই চমৎকার সাজ দেয়া আছে এবং সেটা পুকুরে হয়তো তারা অনেক সময় মজা করে চড়েন। যারা প্রবাস থেকে আসেন এই বাড়িতে, আরো প্রবাসীও আছেন এবং আব্রাহামের পরিবারের যারা আছেন তারা সবাই কিন্তু চাকরিজীবী। একটি সুন্দর পরিবার তাদের, বাড়ির সুন্দর পরিবেশ, বিশাল একটি বাড়ি, অনেক বড় একটি পুকুর বাড়িতে, যেটা আপনাদের মনকে আনন্দিত করবে, উল্লাসিত করবে। এখানে পুকুরের পাড়ে তাদের আরেকটি সুন্দর ঘর আছে, যেখানে বসার সুব্যবস্থা আছে এবং নিচে হয়তো হাঁস মুরগ রাখার জায়গা করা হয়েছে সুন্দরভাবে। সেটাও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই সুন্দর পরিবেশের সুন্দর মুহূর্তটা নিঃসন্দেহে সিলেটের ম্যাগাজিন টিভিতে রেদওয়ান ভাই আছেন, আরো যারা আছেন, যারা আসছেন, যারা আসবেন, সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তবে আমরা আসছি বিশ্বনাথে যে কারণে, সেটা আমরা আপনাদেরকে বলে দিয়েছি। প্রেমের টানে, ভালোবাসার টানে জার্মানের তরুণী বাংলাদেশের বিশ্বনাথে আমরা আছি এবং বিশ্বনাথের যে বাড়িতে আসছেন শ্রীধরপুর গ্রামের কম্পিউটার ইঞ্জিনিয়ার আব্রাহামের কাছে, এবং গতকাল বৃহস্পতিবারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে যদিও ভিন্ন ধর্মের মারিয়া ছিলেন, কিন্তু ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী কিন্তু তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। আমরা যতটুকু জেনেছি ততটুকু জানানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থেকে আজকের এই বিশাল যে আয়োজন আছে, আমরা এখান থেকে জানলাম যে মারিয়া কিন্তু একাই এসেছেন এবং আব্রাহামের পরিবারের আত্মীয় স্বজন সহ সবাই মিলে গত 4-5 দিন থেকে কিন্তু জাঁকজমক অনুষ্ঠান চলছে এবং অবিরাম খাবার চলছে এবং আজকে তাদের এই বিশাল আয়োজনের সমাপ্তি ঘটছে এবং সেই সমাপ্তিকে তারা হয়তো এই আয়োজনের যে স্টেজ সাজানো ছিল সেটা ধীরে ধীরে তারা ইতি টানছেন। তো আমরা আপনাদেরকে চেষ্টা করেছিলাম যে তাদের বক্তব্য এই লাইভে নিয়ে আসবো, কিন্তু আমরা কিছুটা হলেও ব্যর্থ, কারণ তারা এখনো ঘুমিয়ে আছেন। গত রাতে তাদের প্রোগ্রাম ছিল সারা রাত, অনেকে বলছেন সকাল হওয়ার পরে কিন্তু তারা ঘুমিয়েছেন। তো তারপরে আমরা অপেক্ষায় আছি, দেখি কতটুকু সম্ভব হয় আপনাদেরকে সেই জার্মানি তরুণী অথবা বিশ্বনাথের যে আব্রাম, তাদের যে ভালোবাসার বন্ধনটা স্মৃতি হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে। বাংলাদেশ বনাম
জার্মানির যে এই একটি বন্ধন হয়েছে সেটা নিয়ে কিছু কথা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। সেই কিছু বিষয় আছে, কিছু বিষয় কিন্তু আমরা জানার জন্য অনেক আগ্রহে থাকি। আমরাও কিন্তু এটা জানার জন্য আগ্রহের সাথে আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে জানানোর জন্য কিন্তু আমরা চলে আসছিলাম বিশ্বনাথের শ্রীধরপুর আব্রামের বাড়িতে, যে আব্রামের প্রেমের এবং ভালোবাসার টানে সেই সুদূর জার্মান থেকে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা কিন্তু এখানে চলে আসছেন। ভাই, আপনি কোন জায়গা থেকে আসছেন? আপনার কি আত্মীয় নাকি? না, আত্মীয় নাই অবশ্য, আমরা মিডিয়া কর্মী। আচ্ছা আচ্ছা, আমরা অপেক্ষা করতাম সকাল থেকে। মানে সক- মিডিয়া কর্মী আপনারাও? যে সকাল কোন থেকে জায়গা থেকে অপেক্ষা আইছেন করলাম। আপনি? যে সিলেট থেকে আইসি আর টিভির। আচ্ছা আচ্ছা, সিলেট থেকে আইছেন। যে আচ্ছা, তো কয়টা থেকে কোন সময় আইছেন আপনারা? জুম্মার আগ থেকে। জুম্মার একটা কি বক্তব্য নিবার লাগেনি? যে যে এখনো পাইছেন না? না, ঘুম থেকে তারা উঠছেন না। তারা ঘুমাইছেন কোন সময়টা খবর লইলানি? ফজর পরে ঘুমাইছেন, মানে সকাল টাইমে ঘুমাইছে? সকাল অপেক্ষা টাইমে। আছেন আপনারা? যে সারা রাত এখন পর্যন্ত অনুষ্ঠান কিতা হয়েছে, বুঝলা এই আয়োজনটা কিল্লা হইছে? মানে প্রায় এক সপ্তাহ ব্যাপী হয়েছে। এতদিন রাখছেন? এক সপ্তাহ ব্যাপী হয়েছে। আচ্ছা সারা গ্রামের মানুষ শোনা গেছে আইছে, আমরা অনেক বক্তব্য টক্তব্য লইছি। মানুষের বক্তব্য অনেক শুনছেন? অনেক বক্তব্য লইছি, পাইছি। উৎসব মুখর হইছে, উৎসব মুখর তারা পরিবেশে সবাই গ্রহণ করেছে। জানাইছে তারা। আচ্ছা আচ্ছা, এগুলা এখন বক্তব্য নিবার লাগে অপেক্ষা আছেন? অপেক্ষায় আছে, অনেক সাংবাদিকও আছেন এখানে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমরা দেখুক। আ- আহ, তারা হয়তো জুমার নামাজের আগে প্রায় 12টার দিকে তারা চলে আসছেন আমার এই ভাই, কিন্তু আমরা আসছি কিছুক্ষণ আগে, প্রায় 40 মিনিট হবে। তো তারা সকাল থেকে অপেক্ষায় আছেন। আসলে যেহেতু আমাদের নতুন অতিথি যিনি জার্মান থেকে এসেছেন মারিয়া, তিনি বাইরের আহ, একজন অতিথি বা বাইরের একজন মানুষ হিসাবে আমরা আসলে তাকে ডাকার কথাও বলতে পারছি না, কারণ সকালে তারা ঘুমিয়েছেন, এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি, আসরের আজান তো হয়ে গেছে বোধহয় না, সন্ধ্যার কাছাকাছি আছি, কিন্তু আমরা হয়তো এই মেহমানকে তারা অথবা আমরা আসলে চাচ্ছি না ডিস্টার্ব করার জন্য, আমরা অপেক্ষায় আছি। বা আমার এই ভাইও তারা আরো আছেন, আর টিভির রুনু ভাইও আছেন, তো তারা কিন্তু অপেক্ষা করছেন এখানে সকাল থেকে, যে তারা তাদের মতোই উঠবে এই এই অপেক্ষায়। তো যাই হোক, আমরা এই ফাঁক দিয়ে চাইলাম যে যেহেতু অপেক্ষায় আছি, যেহেতু গ্রামের সুন্দর বাড়িগুলো আপনারা পছন্দ করেন সিলেটের ম্যাগাজিন টিভিতে, সেই জন্য কিন্তু আমরা আজকের এই লাইভটি দিচ্ছি, কারণ এই বিষয়টি জানানোর জন্য যে প্রেমের টান, আসলে একদম প্রেম এমন এক জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, ভালোবাসার টান। ভালোবাসার টানে কিন্তু 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়েও কিন্তু মানুষ আসতে পারে। আপনারা সেই জীবন শুরুর আগ থেকেই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানুষের প্রেম দেখিয়েছেন, উম্মতের প্রতি যে প্রেম, আল্লাহর যে মানুষের প্রতি প্রেম, এবং এই প্রেমেই কিন্তু দুনিয়ার সৃষ্টি। প্রেম যতদিন আছে এই পৃথিবীর সৃষ্টি থাকবে, এই পৃথিবী থাকবে। প্রেম দিয়েই কিন্তু ভালোবাসা সৃষ্টি। আদম হাওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত আপনারা শুনেছেন ইউসুফ জুলেখা, এবং এরপরেও আপনারা আরো শুনেছেন সম্রাট শাহজাহান মমতাজ, এরপরেও আপনারা শুনেছেন লাইলি মজনু। যুগ যুগ ধরে প্রেমের ইতিহাস কিন্তু রয়েছে, আর বর্তমান সোশ্যাল মিডিয়াতে প্রেমের ইতিহাস আরো মজবুত হয়ে থাকছে বাংলাদেশের জন্য। বিশেষ করে বাংলাদেশে আমরা দেখছি যে এই এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় দেখা যায় যে ইতালি থেকে, জার্মান থেকে, আফ্রিকা থেকে, বিভিন্ন দেশ থেকে কিন্তু বিভিন্ন তরুণীরা কিন্তু বাংলাদেশের আহ, আম, ছেলেদের টানে কিন্তু তারা চলে আসছেন বাংলাদেশে, এবং প্রেমের টানেই কিন্তু তারা এখানে এসে ঘর বাঁধছেন এবং বাঙালি ছেলে নিয়ে তারা সংসার করবেন সেই স্বপ্ন দেখছেন। তো আমরা আসলে আছি শ্রীধরপুর গ্রাম, খুবই চমৎকার পরিবেশের একটি সুন্দর গ্রাম। এই সুন্দর পরিবেশের এই গ্রামটি আমার কাছে ভালো লেগেছে। আর যে বাড়িতে আছি সেটি হয়তো একটি ঐতিহ্যবাহী বাড়ি। এই বাড়ির ঘর দেখলে আপনারা বুঝতে পারছেন যে কত আগে বা কত পুরনো বাড়ি। এই বাড়িটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন আর উপভোগ করেন। আপনার সুন্দর মতামত আমাদের সুন্দর কমেন্ট বক্সে লিখেন। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী। আমার রেদওয়ান ভাই আছেন, তাইন কুন। যাই হোক, রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। তো যাই হোক, আমরা গ্রামের একদম সুন্দর পরিবেশের গ্রামের সৌন্দর্য তুলে ধরছি। আর গ্রামের ভিতরে যেটা আমরা একটু আগে বলেছিলাম যে ভালোবাসার টানে সেই জার্মানের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, সিলেটের বিশ্বনাথের
এই শ্রীধরপুর গ্রামের আব্রামের টানে কিন্তু সিলেটের বিশ্বনাথে চলে আসছেন এবং গতকাল সেটা বিশাল আয়োজনের মধ্য দিয়ে এই তাদের আহ, আহ, ইসলামী নিয়ম অনুযায়ী তাদের বিয়েটি সম্পূর্ণ হচ্ছে এবং আব্রামের পরিবারের সকল সদস্য আত্মীয় স্বজন মিলেই কিন্তু এই প্রোগ্রামটি তারা সুন্দর করে এবং সফল করেছেন বলে অনেকেই এই বক্তব্য করেছেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তো দর্শক, আমরা আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন বিশ্বনাথের শ্রীধরপুর গ্রাম। শ্রীধরপুর গ্রাম, এই গ্রামে কিন্তু আমরা আছি এবং গ্রামের সুন্দর পরিবেশ আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। জাঁকজমক অনুষ্ঠান, সুন্দর একটি বাড়ি, সুন্দর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু হয়েছে বিশাল বিয়ের আয়োজন। আসলে সুন্দর বাড়ি থাকলে বাড়ির মধ্যেই কিন্তু সুন্দর আয়োজন করা যায়। আমরা যেটা আপনাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি সেটা আপনারা না দেখলে হয়তো মিস করতেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই কারণে, কারণ প্রবাস থেকে দেশ থেকে আপনারা আপনাদের গ্রামের এই সুন্দর পরিবেশ, এক সময় আমরা বাড়ি ঘরে কিন্তু এরকম ঘর করতাম না। এখন কিন্তু আমরা বাড়ি ঘরে এরকম বিল্ডিং ঘর বাড়ি তৈরি করি, কারণ রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা ভালো। এই জন্য উপরে উঠা দেয়নি, সাদা হুসাইন সিঁড়ি দেখলাম উঠা দেয়নি। ওই পাশে যাই হোক, আমরা একটি ছাদের উপরে উঠছি কারণ গ্রামের সুন্দর পরিবেশটা দেখানোর জন্য। আপনারা অবশ্যই সাথে থেকে উপভোগ করবেন আমাদের আজকের এই দৃশ্যটি, সুন্দর চমৎকার দৃশ্য। এই যে একদম অজপাড়াগাই গ্রাম, বিশ্বনাথের একটি গ্রাম, সেই গ্রামের চমৎকার দৃশ্য আপনারা উপভোগ করবেন প্রবাস থেকে। গ্রামের রাস্তাঘাট, গ্রামের বাড়িঘর, গ্রামের ভিতরে এই যে শুকনা মৌসুমী সুন্দর পরিবেশে কাঁচা ফলমূল, কাঁচা সবজির কৃষিক্ষেত, বাড়িঘর, সুন্দর চমৎকার দৃশ্য। সেটাই সুন্দর বাড়ি, অনেক পুরনো একটি বাড়ি, ঐতিহ্যবাহী বাড়ি, তার দৃশ্য এবং সামনে যেটা আছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ছাদের উপরে সেই বড়ই গাছ, খুবই সুন্দর বড়ই ধরেছে আপনারা দেখছেন, এবং এত সুন্দর পরিবেশের একটি বাড়ি শ্রীধরপুর গ্রাম বিশ্বনাথ। এই যে তাদের বিশাল আয়োজন, জাঁকজমক আয়োজনটি, এবং আর্জেন্টিনার বিশাল একটি ফ্ল্যাগ রয়েছে এখানে আমরা দেখছি। নিশ্চয় আর্জেন্টিনার সাপোর্টার ছিলেন তারা। একটি সপারি গাছ অনেক উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, একা একা তাল গাছ রয়েছে, পুরনো কিছু গাছ রয়েছে। বাড়িটাকে সুন্দরভাবে জাঁকজমক করে সাজানো হয়েছে। সেই সাজানো দৃশ্য, বাড়ির সামনে বিশাল একটি পুকুর রয়েছে, বিশাল পুকুরের বিশাল অবস্থা আমরা তুলে ধরেছি। সুন্দর পরিবেশে বিয়ে হয়েছে সেটা আমরা তুলে ধরেছি। ইনশাল্লাহ আপনারা চোখ রাখুন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য সেই বাড়ির দৃশ্য, সেই বিয়ের বিয়ের বন্ধনে যারা আবদ্ধ হয়েছেন দুটি মানুষ, একটি হচ্ছে বাংলাদেশের সিলেটের বিশ্বনাথের আব্রাম, আরেকটি হচ্ছে জার্মানের মারিয়া তরুণী। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের সুন্দর পরিবেশের সুন্দর ব্যবস্থা, সুন্দর অবস্থা। আপনারা সবাই সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকে এই গ্রামগঞ্জের সুন্দর পরিবেশ, সুন্দর দৃশ্য। চমৎকার এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে তুলে দিলাম। ইনশাল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা থাকবেন, যারা দেখবেন, যারা আসবেন, আপনাদের সকলের ভালো লাগবে। আপনারা একটু চোখ রাখেন, আমরা চেষ্টা করছি যাদের জন্য আমাদের এখানে আসা, যাদের জন্য আমাদের এখানে আসা, যাদের বক্তব্য নিতে চাই, যেটা আমরা ক্যাপশনে দিয়েছিলাম, জার্মানির তরুণী, বাংলাদেশের বিশ্বনাথের শ্রীধরপুর গ্রামের আব্রামের প্রেমের টানে ছুটে এসেছেন তিনি বাংলাদেশে।
তার এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওটি সরাসরি। ভালো আছেন? ও তো ভাই, এই যে তার সুন্দর বাড়িটি আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন, আমরা উপর থেকে তার বাড়ির এই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। বিশাল আয়োজনের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থার পরই তারা তাদের আয়োজনের যে জিনিসপত্র ছিল সেগুলো ডেকোরেটরস এগুলো নিয়ে যাচ্ছেন। এই জন্য ডেক লাগিয়ে দিব, ডেকোর সাইজ বেশি তো। দর্শক, আমরা আপনাদেরকে দেখালাম আসলে বিশাল আয়োজনের বিশাল ব্যবস্থা, এবং মূলত এই আয়োজনটি একজন প্রবাসী তরুণীর জন্য করা হয়েছে। যেহেতু সেই তরুণী প্রবাস থেকে ভালোবাসার টানি বাংলাদেশের সেই আব্রামকে ভালোবেসি তার বাড়িতে চলে আসছে, তার কাছে চলে আসছে। তাকে যথেষ্ট পরিমাণ যতটুকু সম্মান দেওয়ার তারা সম্মান দিয়ে তাদের নিয়ম অনুযায়ী, ইসলামী নিয়ম অনুযায়ী ইসলামিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে, সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ আপনারা দেখছেন কত সুন্দরভাবে তাদের এই আয়োজনটি ছিল, সেটাই আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ও ভাই আমার ভাই অনেক সুন্দর জাঁকজমক একটি অনুষ্ঠান হয়েছে। একজন তরুণী যেহেতু আসছেন প্রবাস থেকেই, এবং তার যতটুকু সম্মান দেওয়ার তারা সম্মান দিয়েই কিন্তু অনুষ্ঠানটি সম্পন্ন করেছেন। নিঃসন্দেহে এটা আব্রামের পরিবার প্রশংসার দাবি রাখেন যে তারা চাইলে ছোট করে করতে পারতেন, কিন্তু না, একজন প্রবাসের মেয়ে যা জার্মানে বসবাস করতেন, জার্মান থেকে বাংলাদেশে আব্রামের টানে এসেছেন এবং তাকে যথেষ্ট পরিমাণ সম্মান দিয়েছেন। তাদের যতটুকু সাধ্য ছিল তাতে কোনো ত্রুটি তারা করেন না, এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই সুন্দরভাবে আমরা এটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আর বিশাল একটি বাড়ি, সেই বাড়ির সৌন্দর্য আমরা কেন দেখাচ্ছি আপনাদেরকে, কারণ এই বাড়ির পরিবেশটা খুবই চমৎকার, খুবই চমৎকার বাড়ির পরিবেশ। একদিকে আব্রামের এবং জার্মানি তরুণীর ভালোবাসার বিষয়টা আমরা জানিয়ে দিলাম, অন্যদিকে বাড়ির সুন্দর পরিবেশ, বিশ্বনাথের এই সুন্দর পরিবেশের বাড়িটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম, এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে যতগুলো বাড়ি আছে প্রত্যেকটি বাড়ি কিন্তু খুবই চমৎকার, এবং পুরনো পুরনো সুন্দর সুন্দর ঘর, যেগুলো আপনারা ইতিমধ্যে দেখছেন, আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। বিশাল পুকুরের এখানে আরেকটি ঘাট রয়েছে, অনেক পুরনো ঘাট। আপনার ঘাট দেখে বুঝতে পারছেন যে কত পুরনো এই বাড়িটি, কত পুরনো, সাজানো গুজানো। এবং এখানেও যে ঘর বা গোয়ালঘর রয়েছে আপনারা দেখেন, খুবই সুন্দর চমৎকার পরিবেশ। বাড়ির ভিতরে সুপারি গাছ, ফলমূলের গাছের কোনো অংশেই কিন্তু কমতি নেই। তাই আমরা আপনাদেরকে আজকের বিশ্বনাথ থেকে যে লাইভটি দিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন। এই বাড়িটি কত সুন্দর পুরনো সাজানো বাড়ি, অনেক ঐতিহ্যবাহী একটি বাড়ি, এবং পুকুরটা দেখেন কত বড় একটা পুকুর আছে এখানে। এই ঐতিহ্যবাহী বাড়ির সুন্দর দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই চমৎকার ফল ফুলে ভরা এই বাড়িটির চতুর্পাশ, এবং ঘর বাড়ি দেখে মনে হয় অনেক পুরনো ঐতিহ্যবাহী একটি বাড়ি, যেখানকার পরিবেশ এত সুন্দর চমৎকার। আমরা আজকে সেটাও কিন্তু আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করে দিয়েছি। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আমার প্রবাসে থাকা ভাই বোনেরা আপনাদেরকে অনুরোধ করব, আপনার সিলেটের ম্যাগাজিন টিভিটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। আজকে আমরা যে কারণে এই বাড়িটি দেখাচ্ছি, এই পুকুর, এই বাড়ির সৌন্দর্য, পুরনো ঘাট, পুরনো, তার কারণ হচ্ছে একটাই, যে একদিকে আমরা জানিয়ে দিলাম বিশ্বনাথের
শ্রীধরপুর আব্রামের কাছে জার্মানির তরুণী ছুটে এসেছেন ভালোবাসার টানে। অন্যদিকে আপনাদেরকে জানিয়ে দিলাম এই গ্রামের সুন্দর বাড়ির পরিবেশ, চমৎকার বাড়ির পরিবেশ, সেটা আপনাদের কাছে উপস্থাপন করে দিলাম। সুন্দর বাড়ির সুন্দর পরিবেশ, সুন্দর মুহূর্ত, সুন্দর দৃশ্য সরাসরি আপনাদের জন্য আমাদের এই ভিডিওটি। আপনারা জানেন সবসময় কিন্তু আমরা সব বাস্তব ভিডিওগুলো দিই, আর বাস্তব ভিডিওগুলো পেতে হলে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে ফলো করে রাখুন। একই নামে আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন বাংলা অথবা ইংলিশে সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ। লাইক ফলো করে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা আমরা রাখছি। আর সেই অনুষ্ঠানের সমাপ্তি ঘটছে। বিশাল স্টেজ, যেটা তারা সাজাতে গুজাতে অনেক সময় ছিল, সময় প্রয়োজন হয়েছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আত্মীয় স্বজনের সমাগম এখনো রয়েছে এবং গত এক সপ্তাহ থেকে কিন্তু তাদের এই আনুষ্ঠানিকতা চলছে। গতকাল বৃহস্পতিবার তাদের আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটেছে। আপনারা হয়তো শুনেছেন অনেকেই যে গতকাল তাদের বিয়ে সম্পন্ন হয়েছে ইসলামী নিয়ম অনুযায়ী। সেই জার্মানি তরুণী ইসলামী নিয়ম অনুযায়ী আব্রামকে বিয়ে করেছেন। আমরা সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা যারা আছেন, যারা আসবেন, অবশ্যই এই সুন্দর ভিডিওটি দেখার জন্য আসবেন। আপনাদের সুন্দর মতামত কমেন্ট বক্সে লিখবেন। আর যেটা আমি বলেছিলাম যে তারা কোনো অংশেই কিন্তু মেয়েটি জার্মান থেকে একা যদিও আসে ভালোবাসার টানে, এই মেয়েটিকে তাদের ভালোবাসার কোনো দিকেই কমতি দেখার নাই। তারা আব্রামের পরিবারের প্রত্যেক সদস্য সবাই মিলেই কিন্তু তাকে যতটুকু সম্মান করার দরকার তার চাইতে বেশি তারা করেছেন। বিশাল অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু তারা আজকের এই বিশাল অনুষ্ঠানটি তারা সম্পন্ন করেছেন। তো ইনশাল্লাহ আপনারা একটু আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব সেই আব্রামের সাক্ষাৎকারটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার। আপনারা সরাসরি দেখতে পারবেন আমাদের লাইভের মাধ্যমে। এই যে বিশাল আয়োজন ছিল আব্রাম এবং মারিয়ার, বাংলাদেশের বিশ্বনাথের যুবক আব্রাম এবং জার্মানের তরুণী মারিয়া, তাদের এই আয়োজনটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের লাইভগুলো আপনারা অবশ্যই দেখবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি আমির হোসেন সাগর বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই প্রত্যাশা আশা রাখছি। অপেক্ষায় থাকবেন। আমরা চেষ্টা করব তাদের বক্তব্যটা সরাসরি আপনাদের কাছে তুলে ধরার এবং জার্মানির সেই তরুণী এবং বিশ্বনাথের সেই আব্রামকে আমাদের লাইভে নিয়ে আসার। আমরা অপেক্ষায় আছি, চেষ্টা করে যাব, যেহেতু আসছি আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব তাদেরকে কিভাবে নিয়ে আসা যায় এবং আমরা কিভাবে তাদের একটা বক্তব্য আপনাদের কাছে উপস্থাপন করতে পারি এবং তাদের মুখ থেকে আমরা কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরতে পারি, সেই চেষ্টায় কিন্তু আমরা আছি। আর এটা যেটা বলে দিয়েছিলাম যে জার্মান থেকে তরুণী এসেছেন প্রেমের এবং ভালোবাসার টানি, এবং এখানকার আব্রামের পরিবার, আব্রাম সহ যতটুকু সম্মান দেওয়ার কথা সর্বোচ্চ সম্মান তারা সেই মেয়েকে দিয়েছেন। বিশাল আয়োজন করেছেন, সপ্তাহ ব্যাপী এই আয়োজন ছিল এবং প্রায় এক সপ্তাহ থেকে কিন্তু আয়োজনের জাঁকজমক অনুষ্ঠান চলছে। গতকাল তার বিয়ের মধ্য দিয়ে ইসলামিক নীতি অনুযায়ী তাদের বিয়েটি সম্পূর্ণ হয়েছে ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, এবং সম্পন্নর পরেই কিন্তু তাদের এই আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটছে। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আপনারা দোয়া করবেন। এই যে বাংলাদেশ তথা জার্মান দুটি জীবন একই সুতায় গাঁথা হয়েছে, তাদের নতুন দাম্পত্য জীবন যেন ভালো হয়, সুখময় হয়, সুন্দর হয়, সেই প্রত্যাশা রাখছি। সেই প্রত্যাশা রেখেই কিন্তু বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকুন আর অপেক্ষায় থাকুন, চোখ রাখুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের টিপ দিয়ে রাখুন, আপনারা যাতে দেখতে পারেন জার্মানি সেই তরুণী মারিয়া এবং সিলেটের বিশ্বনাথের শ্রীধরপুরের আব্রামকে। তাদের বিয়ের পর আমরা আজকে এসেছি তাদের কথাবার্তা আপনাদেরকে তুলে দেব, কিভাবে তাদের প্রেমের সম্পর্ক হয়েছে, কিভাবে তাদের বিয়ের অনুষ্ঠানটা তারা সম্পন্ন করলেন,
এবং কতটুকু আনন্দিত তারা তাদের ভালোবাসা একসুতায় গেঁথে একে অন্যকে পেয়েছেন, কতদিন তাদের সম্পর্ক ছিল, সব বিষয়ে আমরা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ।